নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের আমাদের ভূগোল সলভ করাচ্ছি। আমাদের এবিটি এর টেস্ট পেপার ভূগোলের আজকে পেজ নম্বর 130 নম্বর পেজ সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, সেই রিকোয়েস্টের কারণে কিন্তু সলভ করানো হচ্ছে এবং আমরা কিন্তু সমস্ত সাবজেক্টগুলো সলভ করাচ্ছি। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে। ঠিক আছে, দেখো ফটাফট করে তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি, 1 সেকেন্ড। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম যে প্রশ্ন বলেছে যে বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো। তো একটু কালারিংটা একটু একটু গাঢ় করে দিচ্ছি যাতে সুবিধা হয়। ওকে, অ্যান্সার হবে কিন্তু আমাদের কয়ের অ্যান্সার সূর্য হবে। পরের প্রশ্ন কি বলেছে 1.2-তে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত হবে? 64 গুণ। 1.3 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার প্রশান্ত। 1.4-এ উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মেসোস্ফিয়ার। 1.5-এ পৃথিবীর সূর্য চাঁদের সরলরেখার অবস্থানকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সিজগি। 1.6-এ সমুদ্র স্রোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, কয়ের অ্যান্সার নিয়ত বায়ু। 1.7-এ একটি জৈব ভঙ্গুর হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কাগজ। ঠিক আছে, কী হবে? অ্যান্সার হবে কাগজ হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, অ্যান্সার হবে কাগজ হবে। 1.8-এ ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো, ক্ষয়ের অ্যান্সার র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন 1.9-এ ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো, কয়ের অ্যান্সার কূপ, নলকূপ। 1.10 ভারতের কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? ক্ষয়ের অ্যান্সার শুষ্ক পর্ণমোচী। পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা। 1.12-এর অ্যান্সার হবে কার্পাস। 1.13 অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। 1.14-এ হবে কয়ের অ্যান্সার 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি। এবার বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি, দেখো তোমরা। 2.1-এ 2.11 বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা অনুভূমিক সমুদ্রীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। তো দেখো এটা কিন্তু হবে, কিন্তু তোমাদের কী হবে বলো তো, এটা কিন্তু হবে সত্য। 2.12 নীলগিরি মোহনায়, আচ্ছা নীলগিরি হচ্ছিল, এটা মিথ্যা, তো জলযন্ত্র মিথ্যা। 2.13 সত্য, 2.15 মিথ্যা, 2.14 সত্য, 2.16 মিথ্যা, 2.17 এখানে বলেছে গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ, এছাড়া কেন্দ্রাতিক বল। ঠিক আছে, এটা কেন্দ্রাতিক বল হবে, তার জন্য মিথ্যা হবে। 2.17-এর অ্যান্সার কিন্তু সত্য হবে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে এবার 2.21-এ বলেছে 2.21 ড্যাশ স্তরকে বলা হয় প্রকৃতির সৌরপর্দা, অ্যান্সার হবে ওজোন স্তরকে। 2.22-তে কী বলেছে, মরু অঞ্চলের শুষ্ক অগভীর নদীখাতকে কী বলে? ওয়াদি বলে, ওয়াদি বলে। 2.23 পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাঙ্ক, গ্র্যান্ড ব্যাঙ্ক। 2.24 জীবাণু দ্বারা বজ্র পদার্থের বিয়োজনকে কী বলে? 2.24 অ্যান্সার হবে কম্পোস্টিং। কি বলে? কম্পোস্টিং বলে। 2.25 ভারতের কফি গবেষণা কেন্দ্রটি হলো চিকমাগালুর, চিকমাগালুর।
গালুরে। চিকমাগালুরে অবস্থিত কোথায়? সেটা কর্ণাটক। ব্র্যাকের মধ্যে নয়রে বা কর্ণাটক। 2.6 বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো 2.6 অ্যান্সার হবে তামিলনাড়ু। তামিলনাড়ু। 2.27 ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হলো 2.27 অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তোমরা পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। পরের প্রশ্ন কি বলেছে? তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2.3 প্রশ্ন। 2.3 কোন তিথিতে জোয়ারে প্রবল সব থেকে বেশি? 2.31 অ্যান্সার হবে আমাবস্যায় হচ্ছে। 2.32 যে পৃথিবীর কার্বনের পরিমাণ কত শতাংশ? অ্যান্সার হবে কিন্তু 34%। 2.33 একটি ল্যান্ডফিল গ্যাসের নাম কি? মিথেন যাকে বলে CH4। 2.35 ভারতের বৃহত্তম বেসরকারি ইস্পাত কেন্দ্র কোনটি? 2.34 অ্যান্সার হবে টিসকো, TISCO, জামশেদপুরে অবস্থিত। 2.35 কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে লৌহ ইস্পাত শিল্পকে বলে। 2.36 ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত? 2.36 অ্যান্সার হবে 5,000 জন। 2.37 ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে? তো দেখো অ্যান্সার হবে জলপথ। তো দেখো যদি বলে ভারতের জীবনরেখা কাকে বলে তাহলে রেলপথ হয়, যদি বলে কলকাতার জীবনরেখা কাকে বলে তাহলে মেট্রো রেলকে হবে, আর যদি বলে উন্নয়নের জীবনরেখা কাকে বলে তাহলে জলপথকে হবে। 2.38 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? 2.38 অ্যান্সার হবে ইসরো, ISRO। ঠিক আছে, দেখো এবার পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছি। এইগুলো সলভের কোনো কিছু নেই, সবই তো করেই দিছি বলতে গেলে। তো দেখো মানা পাস অ্যান্সার হবে ভারতের সর্বোচ্চ গিরিপথ, থাঞ্জাভুর হবে দক্ষিণ ভারতের ধানভান্ডার, সোনালী চতুর্ভুজ হবে সড়ক পথ, আর SPOT অ্যান্সার হবে আমাদের ফ্রান্স হবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।